আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। কেমন আছো মা? হ্যালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো ছেলেটাকে কেমন দেখলে? আছে মোটামুটি ভালোই, তবে একটু বোকা। শোন, তোকে বিয়ের পরে কিছু টেকনিক শিখাই দেই। এটাই প্রথম থেকেই জামাইকে বউ পাগলা করে ফেলবি। সেটা কিভাবে সম্ভব মা? আদর যেমন করবি, প্রয়োজনে ডান্ডাও দিবি। আর তোর শ্বশুরবাড়ির লোকজন জানো তোদের বিষয়গুলো ইন্টারফেয়ার করতে না পারে। ভাইয়ের সব টাকা পয়সা হিসাব তোর কাছে রাখবি। তো বিবাহ সংক্রান্ত মহাজ্ঞানী হলি কবে থেকে? আর তোকে এগুলো কে শিখিয়েছে? আমার কাছে শিখেছি। ছোট থেকে এই পর্যন্ত দেখে আসছি, আপুর যা যা প্রয়োজন হয় সব আমুর কাছ থেকে চেয়ে নেয়। বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। বিড়াল কোথায় পাবো? আমার বাড়িতে তো কোনো বিড়ালই নেই। আরে বোকা, এই বিড়াল ওই বিড়াল না, এটা হচ্ছে বউ বিড়াল। বিয়ের রাতে বউ মেরে আমি জেলে যাবো নাকি? আর তাছাড়া বিয়ের রাতে বউকে মারতেই বা হবে কেন? উফ গাদা, তুই কিচ্ছু বুঝতেছিস না। এই মারা ওই মারা না, মানে তোকে বিয়ের রাতে প্রমাণ করতে হবে যে ইউ আর দ্য বস, তুই সংসারের রাজা। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে। আর কেউ কি আসবে? আমি কি জানি? তাহলে যে মশা আছে দরজা কাটকে। বাসর রাতেই বিড়াল মারতে হবে, তাহলেই সারা জীবন কন্ট্রোলে থাকবে। আমি পানি খাবো। পানি পানি, হ্যাঁ। আর শোনো, হ্যাঁ? যাত্রা যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসবে, এখন থেকে বলে দিলাম যাতে তোমার মনে থাকে। ওকে। হ্যাঁ করে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ ঠিক। তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ওকে। যেই না আমাকে কিছু একটা বলতে নেমে ধরতে পেরেছি, সাথে সাথে আমি কথা বলা শুরু করে দিয়েছি। তুই পারিসও বটে, একদম বাসরতি ভাইকে দিয়ে মশারিও টাঙিয়ে নিলি, আবার পানিও আনিয়ে খেলি। হ্যাঁ তো কি করবো? দেখি গলার টোন চেঞ্জ করে আমাকে ডোমিনেট করার ট্রাই করছে। আমিও ভাবলাম এইটা তো হতে দেওয়া যাবে না। ফিতু কথাকার, সারা জীবন মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। আর যে ছেলেরা বইয়ের আসলে থাকে তারা খুব সাহসী হয়। এমন কি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? আমি কি অন্যের পার্সোনাল খবর রাখি নাকি? আমি শুধু আমার নিজেরটা জানি। আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, নাকি আমি ভুল বুঝছি? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো। দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই। থাক, তোমাকে আর ভালোবাসা মহত্ব দেখাতে হবে না। টেবিলে চলো, তোমার জন্য পছন্দের মুড়ি মাখা বানিয়েছি। উফ, আগে আসল জিনিসটা দেখো। দেখো দেখো কি কত বড় একটা কাঁচা মাছ এনেছি, দেখো একদম ফ্রেশ নদীর মাছ। মাছ সম্পর্কে এত তথ্য কোথা থেকে পেলে তুমি? মাছ আলা, আমি তো মাছ চিনি না, তো মাছটা যে ফ্রেশ এটা দেখেই বুঝছি। দেখি, দেখো তো। এটা বদনাম, মেঘনা যমুনা। কি তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? যে মাছ নাই সেটা তো পচা। কি বলো? ও দিদি, দেখো দুর্গন্ধ ছড়াচ্ছে। মাছের মানে তোমার মতো অভিমানী, বুঝলে? দেখো কি একটা অল্প সময়ের মধ্যে রাগে দুঃখে অভিমানে পৌঁছে গেল। আমি মাছ আলাকে এখনই ধরছি, তাও না আমার সাথে বাদ পারি। তোর আবার এমন কোনো প্রবলেম নেই তো? আরে না, তবে আমার তো নিয়েও না সমস্যা আছে। এত গাধার গাধা, কিছুই বুঝে না। তাহলে আর কি, বাট ভাইয়া তো অনেক ভালো একটা চাকরি করে, আর রেজাল্টও অনেক ব্রিলিয়েন্ট। সেদিন কি করেছে শুনবি? কি করেছে? ও আমাকে বলতেছে বিয়ের পর থেকে নিশাত আমার মাথা কাজ করছে না, আমার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। বল কেমনটা লাগে? তোর প্রেমে ভাইয়ের মাথাটা পুরোটাই গেছে। এত বলিস না, শৈবাল একটু সহজ সরল বোকা, বাট মাঝে মাঝে যে কি করে। কাল রাতে বুঝছিস আমাকে মশাই কামড়াচ্ছে, এখন আমাকে বলে নিশা তোমাকে কোনোভাবে মশাই কামড়ানো যাবে না। তারপর একটা মশাই রেখে দিয়ে পুরো রুমের মধ্যে দৌড়, আর একটু হলে আমার টেলিভিশনটা ভেঙে ফেলতো। খারাপ হয়ে যাচ্ছে, পুরোপুরি পাগল হয়ে গেছে। পাগলের সাথে আমি মনে হয় না সংসার করতে পারবো। সকালবেলা বাসায় এসে বলে তোমার জন্য আমি একটা বড় মাছ নিয়ে এসেছি। সামনে যেয়ে দেখি কি জানিস, একটা পচা রুই মাছ। কেমন দা লাগে বল? কি দিছি একটা ঝাড়ি, এক দৌড়ে বাজারে। তাহলে আর কি, তুইও তোর বাপের বাড়িতে চলে যা, লাভ না। শৈবালকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। তবে আমার কি মনে হয় জানিস, ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আসলে কোনো দুর্বলতা না। আমার মনে হয় এটা ভালোবাসারই আরেকটা রূপ। কি হচ্ছে? খারাপ হচ্ছে না, মাথা ব্যথা? দেখো তোমার সাথে আমার কোনো কথাই যেন শেষ কথা না হয়। জাস্ট এমনি। কি হচ্ছে তোমার? কি হচ্ছে? আরে কি হচ্ছে বলবে তো। নিশা, নিশা, কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার আমার না এখন খুব একা লাগছে, নিঃস্ব অসহায় মনে হচ্ছে। এই জন্যই তো বলেছিলাম আমার ধারে কাছে থেকো না, নিজেও বাঁচতে আমাকেও স্বস্তিতে থাকতে। তুমি আমাকে বিয়ে না করে সত্যি সত্যি স্বস্তিতে থাকতে? থাকতাম, তোমাকে পাগলের মতন ভালোবেসে আমি স্বস্তিতে নেই, কারণ আমি জানি আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? হয়, ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টে, ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকে বড় কষ্ট। নিশা, আমাকে আমাকে তোমার সাথে জার্মানি নিয়ে চলো। আমি এত দূরে একা থেকে এভাবে
আমি তোমাকে ছাড়া আমি আমি নিঃশ্বাস নিতে পারি। নিশা 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 প্লিজ, আমি আমার সবটুকু তো তোমাকে দিয়ে রেখেছি। আমার জীবনের কাছে কি কোনো কিছু চাও নেই, শুধু তোমাকে ছাড়া। তুমি সুস্থ হয়ে ফিরে এসো। আমাদের ভালোবাসা কি কোনো ঘাটতি ছিল? আমার কোনো অভিযোগ নেই, আমার শুধু একটাই আফসোস, আমার শুধু তোমাকে দিয়ে এত কষ্ট পেতে হচ্ছে। কেন তুমি ধোকা করে দিচ্ছ আমাকে? তুমি জানো না তুমি মন খারাপ করতে চলে যেতে কষ্ট হবে। তুমি কি বুঝতে পারছো যে আমি প্রতিটা মুহূর্তে শেষ হয়ে যাচ্ছি? যাই হোক, তুমি আমাকে একটা কথা দাও, আমি মারা গেলে তুমি সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করবে, তাকে অনেক ভালোবাসবে, কিন্তু বলো তো এই পৃথিবীতে আমার থেকে তোমাকে কে বেশি ভালোবাসবে? আমি যদি মরে যাই তাহলে আমার শেষ নিঃশ্বাস শুধু তোমাকেই খুঁজেছিল।